ভাই ফোনের দাম প্রচন্ড পরিমাণ বেড়েছে। আমরা যে টপ 5 ভিডিও বানাবো সেই লিস্টের জন্য আমরা ফোন খুঁজে পাচ্ছি না। যে ফোনগুলো 20,000 টাকার অনেক নিচে ছিল, প্রায় 9,000 টাকা 10,000 টাকা এমন ছিল, সেই ফোনগুলো এখন আমাদের 20,000 টাকায় বলতে হচ্ছে। তবে এই ভিডিওটায় আমরা যেসব ফোনের নাম বলবো সেগুলো সবগুলোই অফিসিয়াল। ওই এনআরআই সিস্টেমের যদি কোনো ঝঞ্ঝাট আপনার ভবিষ্যতে হয় তাহলেও আপনি একটু সেফ থাকতে পারবেন। এখন এনআরআই চালু হয়নি, কিন্তু ভবিষ্যতে আবার ওনাদের কি ইচ্ছা হয় চালু হতেই পারে। এই কারণে ভবিষ্যতের জন্য একটু সেফ থাকতে পারবেন। এবং আরেকটা বিষয়, এই লিস্টে যদি আমরা আনঅফিসিয়াল ফোনও ইনক্লুড করতাম তাহলে আরেকটু আমরা ভালো স্পেক দিয়ে এই ফোনগুলো বা আরেকটু ভালো স্পেকের ফোন আমরা এখানে নিয়ে আসতে পারতাম। আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে এবং আপনি যদি একটা রেডমির ফোন পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে রেডমি 15। এটা 128GB ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এই দামের ভিতরেই। 6.9 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এবং একটা 44 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। 6.9 ইঞ্চ তো প্রায় 7 ইঞ্চের মতো বলা যাচ্ছে এবং একটা হাই রিফ্রেশ রেট রয়েছে। গেমিং এর দিক দিয়ে একটু এগিয়ে থাকবেন, তবে সব অ্যাপসেই তো 120 হার্জ দিচ্ছে এখনো, তো সেই হিসেবে আপনি খুব যে বেশি কিছু পাবেন তা না, তবে আপনি এগিয়ে থাকবেন বা আপডেট থাকতে পারবেন। ডিসপ্লের একটু খারাপ বিষয় হচ্ছে এখানে 850 নিটসের মতো পিক ব্রাইটনেস রয়েছে। এই কারণে আউটডোরে গেলে আপনার একটু স্ট্রাগল করতে হবে। ডিরেক্ট সানলাইটে গেলে আপনার ভিজিবিলিটি নিয়ে একটু সমস্যা হতে পারে, তবে ইনডোরে মনে হয় তেমন কোনো সমস্যা হবে না। এখানে যে এসওসি আছে এইটা একটা ব্লু স্ট্যান্ডার্ড এসওসি, এইটা দিয়ে আপনি খুব হেভি লেভেলের কাজ করতে পারবেন না। স্ন্যাপড্রাগনের 685 চিপসেট রয়েছে। এটা দিয়ে আপনি 3D গেম যেমন ফ্রি ফায়ার পাবজি গুলো খেলতে পারবেন, তবে হায়ার এফপিএস পাবেন না, তবে আপনি গেম প্লে করতে পারবেন। ফোনটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা বর্তমান স্ট্যান্ডার্ডের সাথে একটু ম্যাচ খাচ্ছে। আপনি একটু আপডেট থাকতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ একটু লং পাবেন। এবং এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এখানে আল্ট্রা ওয়াইড নেই এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। ছবির কোয়ালিটি অতটা ভালো না, ডিসেন্ট টাইপের বলা যায়। এরপর যে ফোনটা রয়েছে হিলিও 9, এই ফোনটিও আপনি 20,000 টাকার ভিতরে নিতে পারবেন। 8GB র্যাম ও 258GB স্টোরেজ রয়েছে। এখানে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এই দামে অ্যামোলেড ডিসপ্লে খুবই কম দেখা যায়, সেই দিক দিয়ে এটা একটু এগিয়ে রয়েছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তবে আইপি রেটিং এ একটু পিছিয়ে রয়েছে, IP64 এর রেটিং রয়েছে। পানি থেকে একটু সেফ রাখার চেষ্টা করবেন এবং এখানে আয়ন গার্ডের একটা প্রোটেকশন রয়েছে, যেটা ওই টুকটাক সাবির ক্র্যাশ বা প্যাকেটে বা পকেটে যখন ফোন থাকবে তখন এইসব বা কোনো বালি থেকে বা টুকটাক যেসব স্ক্র্যাচ এগুলো থেকে একটু সেফ থাকতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে Z100, এটা একটা জাতীয় প্রসেসর বলা যায়, তবে এই বাজেটে বর্তমানে এই প্রসেসরই আমরা পাচ্ছি। এটা আগে আমরা আরো 5 থেকে 6,000 টাকার কম দামি ফোনেও আমরা পেতাম। বর্তমান মার্কেট অনুযায়ী এইটাই আমাদের ধরতে হবে। এটা দিয়ে আপনি টুকটাক মাল্টিটাস্কিং এবং গেমিংও ভালোভাবে করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপস রাখলেও ক্র্যাশ করার সম্ভাবনা নেই, তবে তার বেশি হলে 2-1টা অ্যাপস ক্র্যাশ করতে পারে। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা সেকশন একটু এগিয়ে আছে। অন্য যেসব ফোন রয়েছে সেখানে আমরা 16 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলও সেলফি ক্যামেরা দেখছি, সেখানে এটা একটু এগিয়ে রয়েছে। ছবির রেজাল্টও যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এইটা আপনাকে একটু এগিয়ে রাখবে। 20,000 টাকার ফোনের ভিতর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং স্টেরিও স্পিকার রয়েছে। তবে এই ফোনটার এত ভালো বিষয়ের ভিতর একটা খারাপ বিষয় রয়েছে, এই ফোনটায় আপনি যে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন সেইটাই থাকবে, কোনো আপডেট আসবে না। তো এটা একটা খারাপ বিষয়। যদি আপনারা এই বিষয়টা মেনে নিতে পারেন তাহলে এই ফোনটার দিকে আগাবেন। এছাড়া ওভারঅল এই ফোনটার বাকি যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো ভালোই, শুধু একটাই মেজর খারাপ বিষয় রয়েছে। এরপর রয়েছে S20 আলট্রা। এটা আইটেল S20 আলট্রা। এই ফোনটা প্রায় 14,000 টাকার মতো ছিল, বাট এই ফোনটার দাম এখন 20,000 টাকা চলে আসছে। 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই দামে। 6.8 ইঞ্চের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাবেন। বলা হয় গরিবের S26 এটা S26 কে খুব ভালোভাবে কপি করছে। পিছনে যে ক্যামেরা মডিউল এইটাও কপি করছে। মোট কথা ভালোভাবেই সব বিষয় কপি করছে। এই ফোনটার ডিসপ্লেতে ব্রাইটনেস রয়েছে অনেক, প্রায় 4500 পিক ব্রাইটনেস রয়েছে, যে কারণে আউটডোরে আপনি ভালো একটা ভিজিবিলিটি পাবেন এবং ইনডোরেতে আপনার কোনো সমস্যাই হবে না। এবং ফোনটা যথেষ্ট পাতলা রয়েছে, মাত্র 6.8 ইঞ্চ রয়েছে, তো এইটা একটু এগিয়ে রয়েছে। IP65 এর রেটিং রয়েছে এখানে এবং কর্নিং গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আইটেল আপনাকে এই দামে অনেক ভালো কিছুই দিচ্ছে। এবং আরেকটা বিষয়, এই ফোনটিতে বিশ্বের সব থেকে পাওয়ারফুল 4G চিপসেট রয়েছে, UniSoC T7300। এটা বর্তমানে বিশ্বে 4G চিপসেটের ভিতর সব থেকে পাওয়ারফুল এটা বলা হচ্ছে। এবং এখানে ব্যাটারিও ভালো রয়েছে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে। চার্জারটা একটু কম রয়েছে, 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ইমেজ কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। এই লিস্টে যে ফোনগুলো রয়েছে এগুলো আমরা শর্টভাবেই বলে যাচ্ছি, তবে এই ফোনগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারবেন। এরপর 20,000 টাকার ভিতরে আরেকটা ফোন রয়েছে টেকনো স্পার্ক 40। এই ফোনটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং এর পিসে যে ডিজাইনটা রয়েছে এটা iPhone 17 কে কপি করছে। এইসব কোম্পানি আমরা দেখি যে ফ্ল্যাগশিপ লেভেলে যে ফোনগুলো রয়েছে তাদের ডিজাইনটা কপি
করে। আর এই ট্রেন্ডটা বর্তমানে চলছে অনেক ফোনেই, আমরা আইফোন 17 যে পিসের যে ক্যামেরা কাট আউট এই ডিজাইনের আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটিতে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং 8GB র্যাম ও 228GB স্টোরেজ নিয়ে এই ভেরিয়েন্টটা আপনি 20,000 টাকায় পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G81। এটা একটা নর্মাল এসওসি আমরা বলতে পারি, নর্মাল ইউজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এই এসওসির জায়গাটা একটু বেশি দিলে G100 দিলে অন্তত একটু এগিয়ে থাকা যেত। 5200 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের একটি চার্জার রয়েছে। চার্জারের দিক থেকে এবার এগিয়ে রয়েছে 45 ওয়াট, যেটা সাধারণত অনেক ফোনেই দিচ্ছিল না। আইটেলে আমরা দেখলাম 80 ওয়াটের মাত্র দিচ্ছে। এখানে মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং এটার ছবির কোয়ালিটিও যথেষ্ট ভালোই ছিল। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল রয়েছে, একটু বেশি দিলে ভালো হতো, অন্তত 16 মেগাপিক্সেল দেওয়া হচ্ছিল, যেটা ভিডিও কলের জন্য বলা যায় ঠিক আছে, কিন্তু তারপরে 8 মেগাপিক্সেল অনেক কম হয়ে যায়। এরপর রয়েছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি C85। এই ফোনটার দাম একটু বেশি রয়েছে 21,000 টাকার ভিতর। এখানে আপনি র্যাম পাবেন 6GB ও 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। 6.8 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি একদম ডিসেন্ট বলা যাচ্ছিল এবং এখানে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685। এটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট। এটা বলা যায় একটা বেসিক চিপসেট। এখানে আপনি টুকটাক মাল্টিটাস্কিং এবং টুকটাক গেমিং করতে পারবেন। হাই লেভেলের গেমিং করতে পারবেন না, ফ্রি ফায়ার পাবজি এগুলো রান করতে পারবেন, তবে হায়ার এফপিএস পাবেন না। ব্যাটারির বিষয়টা একটু এগিয়ে রয়েছে, 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। তো এই বিষয়টা একটু এগিয়ে থাকতে পারবেন আপনি, যে 7000 mAh এর ব্যাটারি। 26 সালে যে ট্রেন্ড, এখানে 7000, 8000, 10000, 20000 এরকম ব্যাটারি আসছে। হ্যাঁ, স্যামসাং 20000 mAh এর ব্যাটারি নিয়ে আসছে, তাদের ফোনে 20000 mAh এর ব্যাটারি ইউজ করবে। ক্যামেরা সেকশন এখানে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি সেকশনে অনেকটা পিছিয়ে পড়ছে, 8 মেগাপিক্সেল, অন্তত 20 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। IP69 এর রেটিং রয়েছে, এই কারণে এই দিক দিয়ে আবার আপনি এগিয়ে থাকবেন এবং রিয়েলমির ইউআইটা যথেষ্ট ভালো। তো এই কারণে বলা যায় যে ওভারঅল যে প্যাকেজটা, আপনার দুই একটা খারাপ বিষয় ছাড়া ওভারঅল এই প্যাকেজটা ভালোই রয়েছে এবং যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার তারাও এই ফোনটা দেখতে পারেন। সব মিলিয়ে এই ফোনটাও খারাপ না। টোটাল সব মিলিয়ে 5টা যে ফোন রয়েছে, এই 5টা ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে পুরো বিস্তারিতভাবে রয়েছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো নেক্সটে কত হাজার টাকার ভিতর আপনারা ফোনের রিভিউ চাচ্ছেন সেটা আমাদের একটু বলবেন। বর্তমানে ফোন খুঁজে বের করতে একটু সমস্যা হয়, তারপরেও আমরা চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।